হ্যালো এভরিওয়ান, চলুন আমরা দেখি যে প্রিন্ট করা কিছু ইলেকট্রিক্যাল ড্রয়িং স্যাম্পল। যেমন এইখানে আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা ট্রিপিক্যাল রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের প্ল্যান। সো এগুলোকে আমরা বলি ইলেকট্রিক্যাল লেআউট প্ল্যান, যেখানে আপনি ইলেকট্রিক্যাল যে আইটেমগুলো থাকে যেমন লাইট, ফ্যান, টিভি বোর্ড, এই জিনিসগুলো আমরা এই প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত করে থাকি। তো ইলেকট্রিক্যাল ড্রয়িং করার জন্য আমাদেরকে কিছু স্ট্র্যাটেজি ফলো করতে হয়। যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই প্ল্যানটা আমরা যে প্রিন্ট করেছি, প্রিন্ট করে দেখতে কিন্তু অনেক সুন্দর। সো আপনি যখন কোনো একটা ড্রয়িং প্রিন্ট করবেন, এটা কিন্তু এই লেভেলের দেখতে হতে হবে, যাতে করে যে পার্সন কাজ করবে, যে কন্ট্রাক্টর, সেই জন্য ব্যাপারটা ভালো করে বুঝতে পারে। সো চলো আমরা দেখি যে ট্রিপিক্যালি একটা প্ল্যানের মধ্যে কী কী থাকে। এই জায়গায় যে জিনিসগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এগুলোকে আমরা বলে থাকি ইলেকট্রিক্যাল ড্রয়িং লিস্ট। সো এই ইলেকট্রিক্যাল ড্রয়িং লিস্টে আমরা যে ড্রয়িংগুলো প্রোভাইড করতে যাচ্ছি, সেই প্রোভাইডেড করা ড্রয়িংগুলোর এক্স্যাক্টলি নাম কেমন হবে সেটা আমরা এখানে উল্লেখ করে দিই। এরপরে যে পেজটা দেখতে পাচ্ছেন, এগুলাকে আমরা বলে থাকি জেনারেল নোটস ফর ইলেকট্রিক্যাল ডিজাইন, এবং আমরা যে সিম্বলগুলো দিয়ে আমাদের ইলেকট্রিক্যাল ড্রয়িংগুলো করতে যাচ্ছি তার একটা লিস্ট থাকে। যেমন আপনি এখানে সিম্বল দেখতে পাচ্ছেন, উপরে লেখা আছে এমডিবি। সো এমডিবির সিম্বল কেমন হবে, বা সুইচ বোর্ড লেখা আছে, সুইচ বোর্ডের সিম্বল কেমন হবে। এই পাশে যে জিনিসটা দেখতে পাচ্ছেন, এগুলোকে আমরা বলে থাকি ট্রিপিক্যাল ফিক্সার হাইট। যেমন আমাদের সুইচ বোর্ডের হাইট হচ্ছে, আমার যে ফ্লোর লেভেল থাকবে সেখান থেকে 1350 mm, আমার ফ্যান থাকবে ফ্লোর লেভেল থেকে 2600 mm। সো এরকম করেই আমাদেরকে একটা ড্রয়িং লিস্টের মতো করে প্রোভাইড করতে হয়। এই পাশে যেটা দেখতে পাচ্ছেন, যে ট্রিপিক্যালি আমাদের যে পিভিসি কন্ডিউটগুলো ব্যবহার করি, সেই কন্ডিউটের মধ্যে দিয়ে আমরা কত এমএম করে তার কতগুলো নিতে পারবো, সেটার হচ্ছে একটা লিস্ট। এটাকে আমরা বলে থাকি হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। তো সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কোনো একটা ডিবির হতে পারে, আবার হতে পারে কোনো একটা সাবস্টেশনের। তো এরকম করে আমাদেরকে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম প্রোভাইড করতে হয়। তো সিঙ্গেল লাইন ডায়াগ্রামের মধ্যে আমরা ইলেকট্রিক্যাল ক্যাবেলের সাইজ কতটুকু হবে, আমার সার্কিট ব্রেকার কতটুকু হবে, সেটা উল্লেখ করতে হয়। এখানে একটা কমার্শিয়াল বিল্ডিংয়ের ট্রিপিক্যাল লাইটিং প্ল্যান দেখতে পাচ্ছেন। সো এই বিল্ডিংগুলো যখন আমরা করে থাকি, তখন আমাদেরকে ডিফারেন্ট টাইপের কাজগুলো করতে হয়। কোথাও লাইটিংয়ের প্ল্যান করতে হয়, কোথাও মনে করেন আমাদেরকে সকেটের প্ল্যান করতে হয়, কোথাও এসি ড্রয়িং করতে হয়, পিআর সিস্টেম করতে হয়। তো এই জায়গাতে আমরা যেটা করেছি সেটা হচ্ছে ট্রিপিক্যাল একটা লাইটিং প্ল্যান। সো এখানে যেমন দেখতে পাচ্ছি, আমি একটু জুম করে দেখাই। সো এটা একটা রুম, এখানে আমরা লাইট ব্যবহার করেছি ইন্ডাস্ট্রিয়াল টাইপের লাইট, এবং আমরা ফ্যান হুক ব্যবহার করেছি। তারপরে ওয়ারিং ডায়াগ্রামটা আপনি এখানে দেখতে পাচ্ছেন। এখানে আর একটা আমাদের সিঙ্গেল লাইন ডায়াগ্রাম কোনো একটা ইন্ডিভিজুয়াল টিভির জন্য। সো এটা হচ্ছে সিঙ্গেল লাইন ডায়াগ্রাম, রাইট। এরপরে দেখি আমরা কি আছে। এটা হচ্ছে আমাদের একটা সাবস্টেশনের ট্রিপিক্যাল সিঙ্গেল লাইন ডায়াগ্রাম। এখানে যেমন আমাদের জেনারেটর আছে, তো 4টা জেনারেটর আছে। সো জেনারেটরগুলো আমরা কীভাবে ইন্টারকানেক্টেড করেছি জেনারেটর প্যানেলের মাধ্যমে, তারপরে এটিএস ব্যবহার করা আছে। সো ডিটেলসটা আমরা আমাদের এই ড্রয়িংয়ের মধ্যে প্রোভাইড করে দিয়েছি। এই জায়গাতে আমাদের হচ্ছে যে এলটি প্যানেলটা থাকবে। সো এলটি প্যানেলে কী কী সার্কিট ব্রেকার ব্যবহার করব, বা প্রত্যেকটা সার্কিট ব্রেকারের জন্য কেবল কী আছে, সেটা আমাদের এই ড্রয়িংয়ের মধ্যে উল্লেখ করা আছে। এরপরে যেটা আছে সেটা হচ্ছে, আমরা অনেক সময় ক্যাবল ট্রে ব্যবহার করি। তো আমাদের ডিস্ট্রিবিউশন সিস্টেমে ক্যাবল ট্রেটা কোন দিক দিয়ে গিয়েছে সেটা এই ড্রয়িংয়ের মধ্যে আমরা উল্লেখ করেছি। এখানে যেটা আছে, শুরুর দিকে আপনারা যে পেজটা দেখেছিলেন সেখানে শুধুমাত্র আমরা লাইটিংটা দেখিয়েছিলাম। এটাতে যেটা আপনারা দেখতে পারবেন সেটা হচ্ছে ওয়ারিংটা। যেমন ধরেন আমাদের এখানে একটা ডিস্ট্রিবিউশন বোর্ড ব্যবহার করা রাখছে এই ফ্ল্যাটের জন্য। সো এই ডিস্ট্রিবিউশন বোর্ড থেকে আমরা কীভাবে সুইচ বোর্ডে কানেকশন নিয়েছি, সুইচ বোর্ড থেকে ফ্যানে কীভাবে কানেকশন গেছে, সেই জিনিসটা কিন্তু আমাদের এই ড্রয়িংয়ের মধ্যে উল্লেখ করে দিয়েছি। তো যখন আমরা এরকম করে প্রিন্টেড ড্রয়িংগুলা বের করি, তখন আমাদেরকে কিন্তু অনেকগুলো জিনিসের দিকে খেয়াল রাখতে হয়, যেটা দেখতে কেমন হবে, এটা এক্স্যাক্টলি ঠিকমতো রিড করা পসিবল হবে নাকি। কারণ এর উপর ডিপেন্ড করে যে আপনি যে ডিজাইনটা করতে যাচ্ছেন বা ডিজাইনটা করেছেন, সেটা এক্স্যাক্টলি প্র্যাকটিক্যালি কতটুকু এক্সিকিউট হবে। তো এই জন্য আমাদেরকে এই দিকে খুব বেশি মনোযোগ দিয়ে ড্রয়িংটা প্রোভাইড করে দিতে হয়। ওকে, তো আমরা প্রফেশনালি ইলেকট্রিক্যাল ডিজাইন করে থাকি এবং ইলেকট্রিক্যাল ড্রয়িং করে থাকি। তো আমাদের প্রফেশনাল যে এক্সপিরিয়েন্স আছে তার উপর ভিত্তি করে আমরা আসলে অনলাইনে ইলেকট্রিক্যাল ডিজাইন এবং সাবস্টেশনের উপরে কোর্স অফার করে থাকি। আমাদের নেক্সট যে ব্যাচটা শুরু হতে যাচ্ছে সেটা হচ্ছে নভেম্বরের 14 তারিখ থেকে। আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থাকেন যে ইলেকট্রিক্যাল ডিজাইন, ড্রয়িং বা এস্টিমেট শিখবেন, তাহলে হচ্ছে আপনারা আমাদের সাথে এই কোর্সে এনরোল করতে পারেন। আমরা ট্রিপিক্যালি কমার্শিয়াল, রেসিডেন্সিয়াল, গার্মেন্টস, হসপিটাল, এই টাইপের বিল্ডিংগুলো আমাদের কোর্সে শিখিয়ে থাকি, এবং সেটা হচ্ছে সবই মাল্টি স্টোরেড বিল্ডিং হয়। এখানে একদম লাইট ফ্যান থেকে শুরু করে কীভাবে সাবস্টেশনের ড্রয়িং ডিজাইন করবেন, কীভাবে এস্টিমেট করবেন, বা ডায়ালাক্স লাইটিং অ্যানালিসিস কীভাবে করবেন, সেটা আমাদের কোর্সের মধ্যে ইনক্লুড করা থাকবে। তার মানে হচ্ছে অ্যাজ এ প্রফেশনাল কনসালটেন্ট হিসেবে আপনাকে যত টাইপের কাজ করতে হবে সেটা আমরা আমাদের কোর্সের মধ্যে
শিখিয়ে থাকবো। কারণ আমরা নিজেরা যেহেতু প্রফেশনাল কনসালটেন্ট, সো তারই পরিপ্রেক্ষিতে কীভাবে এই সেক্টরে আপনি আপনার নিজের প্রোফাইলটা গ্রো করবেন সেটা নিয়ে বেসিক্যালি আমাদের এই কোর্সটা থাকবে। আর আগামীকাল মানে হচ্ছে আগামী 10 নভেম্বর রাত 8টা থেকে আমাদের অনলাইনে একটা ফ্রি সেমিনার আছে। যদি আপনারা কেউ ইন্টারেস্টেড থাকে, সো আমি এই পোস্টে ফ্রি সেমিনারের লিঙ্কটা দিয়ে রাখবো। আগামীকাল রাত 8টা থেকে আপনারা আমাদের এই ফ্রি সেমিনারে জয়েন করতে পারবেন। তো আজকের মতো আমি এখানেই শেষ করি। আগামীতে আমি আপনাদের সাথে আমাদের যে কাজগুলো থাকে সেটা আবারও শেয়ার করে নিব। সো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই অনেক।